বন্ধুরা, এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন ইস্ট বেঙ্গলের নতুন স্ট্রাইকারটা কে, কেমন প্লেয়ার সেটা জানাবো। তার পাশাপাশি মোহনবাগান দলের জন্য ACL 2-এ কিন্তু আরও বড় বিপদ আসতে চলেছে। সেই বিপদটা কি সেটাও বলার আছে। স্পেন দল তারা কিন্তু FIFA 2026 নাও খেলতে পারে, পার্টিসিপেট নাও করতে পারে, সেটা নিয়েও আপডেট দেওয়ার আছে। তার পাশাপাশি আল নাসার ম্যাচে কত টাকা টিকিট রেখেছে FC গোয়া, সমস্তটাই আপনাদের জানাবো। তাই বন্ধুরা বলতে পারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে বলি, আরও বড় বিপদ আসতে চলেছে মোহনবাগান দলের জন্য। ACL 2-এ আরও কিন্তু অবস্থা খারাপ হতে পারে মোহনবাগান দলের, কারণ মোহনবাগান দলের 4 গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার প্লেয়ার তারা কিন্তু ইরানে যাওয়ার ভিসা পায়নি। আমরা সবাই জানি 30শে সেপ্টেম্বর মোহনবাগানের ACL 2-এর ম্যাচ আছে। ইরানের সেফান FC দলের বিরুদ্ধে মোহনবাগান ইরানে খেলতে যাবে। সেই 30শে সেপ্টেম্বর ম্যাচের জন্য কিন্তু অলরেডি মোহনবাগান ভিসা অ্যাপ্লাই করে দিয়েছিল, কিন্তু 4টে অস্ট্রেলিয়ার প্লেয়ারের ভিসা কনফার্ম হয়নি। 4টে প্লেয়ার হচ্ছে জেমি ম্যাকলারেন, জেসন কামিংস, ডিমিট্রি পেড্রাটস আর টম অলড্রেড। এই 4 অস্ট্রেলিয়ার প্লেয়ারের কিন্তু ভিসা পারমিট দেয়নি ইরান, কারণ তাদের কান্ট্রি প্রবলেম। আমরা সবাই জানি অস্ট্রেলিয়া ইরানের মধ্যে কিন্তু ভিসা সমস্যা সবসময় হয়। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু মোহনবাগান দলকে স্পেশাল ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে, এবং সেই অ্যাপ্লিকেশান কবে আসবে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে ওইটাই। কারণ আজকে 18 তারিখ হয়ে গেছে। যদি এক সপ্তাহের মধ্যে মোহনবাগান স্পেশাল ভিসার জন্য অ্যাপ্লাই করে পারমিট পেয়ে যায় তাহলে ভালো, নয়তো কিন্তু মোহনবাগান দলের এই 4টে গুরুত্বপূর্ণ প্লেয়ার ছাড়াই ইরানে যেতে হতে পারে মোহনবাগান দলকে। অলরেডি মোহনবাগান দল ACL 2-এ প্রথম ম্যাচে বিভৎস বাজে ফুটবল খেলে হেরেছে আহাল দলের বিরুদ্ধে। এইবার যদি ইরানে গিয়ে সেফান FC দলের মতো এত ভালো দলের বিরুদ্ধে যদি মোহনবাগান 4টে গুরুত্বপূর্ণ বিদেশি ছাড়া খেলতে হয়, মোহনবাগান দলের জন্য কিন্তু বিপদ প্রচণ্ড বেড়ে যাবে। কারণ আহাল FK দলের থেকে কিন্তু সেফান FC দল অনেক বেটার। তাই মোহনবাগান দল আশা করবে নিজের ফুল স্ট্রেংথ টিমটাকে ইরানে নিয়ে যাওয়ার। তবে আশা করছি এবং পজিটিভ থাকছি যে মোহনবাগানের এই 4 অস্ট্রেলিয়ান প্লেয়ার তারা ভিসা পেয়ে যাবে, এবং মোহনবাগান দলের সঙ্গেই কিন্তু এরা ট্র্যাভেল করবে। নয়তো যদি ভিসা পেতে দেরি হয়ে যায় তাহলে কিন্তু এই 4 প্লেয়ারকে আলাদাভাবে ট্র্যাভেল করতে হবে। যদি ভিসা সঠিক টাইমে পেয়ে যায় তাহলে তো ভালোই। তো বর্তমানে কিন্তু মোহনবাগান দলের জন্য বিপদ আরও বাড়লো। এই 4টে বিদেশি প্লেয়ার যদি ভিসা সমস্যায় ভুগে এবং তারা যদি কোনোভাবে না পৌঁছাতে পারে তাহলে কিন্তু মোহনবাগান দলকে অনেক বড় বিপদের মুখে পড়তে হবে। তবে আশা করছি, যেহেতু ইরান তারা বলেছে তারা সম্পূর্ণ চেষ্টা করবে এবং মোহনবাগানকে সঠিক হসপিটালিটি দেবে, মোহনবাগান দলের সমস্ত খেয়াল রাখবে, তাই আশা করছি মোহনবাগানের এই স্পেশাল ভিসা পেতে খুব একটা সমস্যা হবে না। তবে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাবেন যে ACL 2-এ মোহনবাগান দলের কিন্তু বিপদ আবার বাড়লো। তবে আশা করছি সঠিক সময় কিন্তু ভিসা পেয়ে যাবে মোহনবাগানের এই 4টে বিদেশিও। তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি, বিশ্বাস হচ্ছে না FIFA বিশ্বকাপ 2026-এ নাও খেলতে পারে স্পেন দল। স্পেন নিজের নাম FIFA বিশ্বকাপ 2026 থেকে প্রত্যাহার করে নিতে পারে, অর্থাৎ তুলে নিতে পারে, এমনটা কিন্তু জানিয়ে দিয়েছে স্পেনের ফুটবল প্রেসিডেন্ট। তারা বলেছে যদি ইসরায়েল FIFA বিশ্বকাপ 2026-এ কোয়ালিফাই করে তাহলে কিন্তু স্পেন FIFA বিশ্বকাপ 2026 খেলবে না। এবং আমি এইটুকুনি আপনাদেরকে অ্যাসিওর করতে পারি, ইসরায়েল তারা কিন্তু FIFA বিশ্বকাপে কোয়ালিফাই করার একদম দোরগোড়ায় পৌঁছে গেছে। অর্থাৎ যদি স্পেনের মতো এত শক্তিবহুল ফুটবল দল তারা যদি বিশ্বকাপ না খেলে তাহলে কিন্তু এটা বিশাল বড় ক্ষতি। শুধু মানে ফুটবলের কম্পিটিশন লেভেলের জন্য নয়, তার পাশাপাশি ভিউয়ারশিপও। কারণ বিশ্বকাপের প্রায় 20% কিন্তু ভিউজ স্পেন থেকেও আসে, কারণ স্পেনে প্রত্যেক ঘরে ঘরে মানুষ ফুটবল দেখে। তাই জন্য যদি ইসরায়েল কোয়ালিফাই করে, যদি ইসরায়েল ফুটবল ওয়ার্ল্ড কাপ 2026 খেলে তাহলে কিন্তু স্পেন নিজের নাম তুলে নেবে FIFA বিশ্বকাপ থেকে। এটা কিন্তু কনফার্ম করে দিয়েছে স্পেনের ফুটবল প্রেসিডেন্ট। অর্থাৎ এইবার কিন্তু দোনোমনোয় পড়ে গেছে FIFA, কারণ ফেয়ারলিভাবে নিজের যোগ্যতায় যদি ইসরায়েল FIFA বিশ্বকাপ খেলে বা FIFA বিশ্বকাপে পৌঁছায় তাহলে কিভাবে FIFA ইসরায়েলকে বাদ দেবে। এবং স্পেনের মতো দলকেও কিন্তু চাইবে না FIFA
যে টুর্নামেন্টে নিজের নাম তুলে নিক। অর্থাৎ এটা কিন্তু বিশাল বড় একটা ক্ষতি ফুটবলের জন্য, কারণ স্পেন নিজের নাম তুলে নিলে কিন্তু এটা একটা যথেষ্ট একটা কম্পিটিশন দল চলে যাবে। তবে এখন অবধি ইসরায়েল কোয়ালিফাই করেনি, তবে আমি শিওর ইসরায়েল কিন্তু কোয়ালিফাই করে যেতে পারে। তো যদি একবার ইসরায়েল বিশ্বকাপে কোয়ালিফাই করে যায় তখন স্পেন কি করে সেটাই সব থেকে বড় দেখার বিষয় আছে। তবে বর্তমান পরিস্থিতি কি, স্পেন কেন ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 থেকে নিজের নাম তুলে নিতে পারে, সেটা অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাবেন, কারণ এটাই কিন্তু সব থেকে বড় নিউজ ফুটবলে এই মুহূর্তে। তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে ইস্ট বেঙ্গলের নতুন স্ট্রাইকারের আপডেটটা দিই। জাস্ট মেনে গেলাম ইস্ট বেঙ্গল দলকে, কি বিভৎস ভালো স্ট্রাইকার সই করেছে তারা। হিরোশি ইবুসুকিকে সই করে ইস্ট বেঙ্গল দেখিয়ে দিয়েছে যে এই বছর তারা কম্প্রোমাইজ করবে না। একটা দুর্দান্ত গোল পোচার, একটা দুর্দান্ত ফক্স ইন দ্য বক্স, একটা প্রপার গোল স্ট্রাইকার যেরকম আমরা বলি, হিরোশি কিন্তু সেম কাজটা করবে ইস্ট বেঙ্গলের জন্য। প্লেয়ারটার কি ফিনিশিং, হেড বলুন 6 ফুট 5 উচ্চতা, মানে এরিয়ালে তাকে বিট করা ডিফেন্ডারদের জন্য কিন্তু নেক্সট টু ইম্পসিবল। শুধু তাই নয়, প্লেয়ারটার বয়স 34, প্রচণ্ড এক্সপিরিয়েন্স প্লেয়ার। স্পেন, বেলজিয়াম, জাপান, অস্ট্রেলিয়া এত ভালো ভালো দেশের ফুটবল খেলার অভিজ্ঞতা আছে। লাস্ট সিজন ওয়েস্টার্ন ইউনাইটেডের জন্য তিনি মানে এ লিগে ভাবুন লাস্ট সিজন 10টা গোল করেছে। তার আগের সিজন অ্যাডিলেড ইউনাইটেডের জন্য 15টা গোল করেছে, অর্থাৎ দুটো সিজনে 25টা গোল করেছে কিন্তু হিরোশি। অর্থাৎ বলতে পারি এই যে স্ট্রাইকার হিরোশি, তাকে ইস্টবেঙ্গল নিয়েছে, এটা কিন্তু ইস্টবেঙ্গল একটা আউটস্ট্যান্ডিং সই হয়েছে। আমি ভীষণ হ্যাপি যে ইস্টবেঙ্গল এত ভালো প্লেয়ারকে সই করেছে, যে পা দিয়ে দুর্দান্ত ফিনিশ করে, হেডে দুর্দান্ত ফিনিশ করে, প্রচণ্ড এক্সপিরিয়েন্স, এবং সব থেকে বড় কথা ইস্টবেঙ্গল দলকে কিন্তু প্রচণ্ডভাবে হেল্প করতে পারবে, কারণ এই প্লেয়ারটার কিন্তু মানে গোল সেন্স খুব ভালো, বুঝতে পারে যে বল কোথায় আসছে, আমাকে কোথায় যেতে হবে যেখানে আমি বল পাবো। অর্থাৎ যদি একটা ভালো অ্যাটাকিং মিডফিল্ডারের সঙ্গে হিরোশি সেটিং খেয়ে যায় তাহলে ইস্টবেঙ্গল দলের জন্য কিন্তু অনেক 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 গোল আসতে চলেছে আপকামিং সিজন, এতে কেউ আটকাতে পারবে না। তো আমি খুবই খুশি হিরোশি ইবুসুকি, তাকে ইস্টবেঙ্গল নিয়েছে 1,60,00,000 টাকা দিয়ে। বয়স 34, উচ্চতা 6 ফুট 5 ইঞ্চি, জাপানি প্লেয়ার। তো ওভারঅল ইস্টবেঙ্গল দলের জন্য এটা দুর্দান্ত সই হয়েছে বলে আমি মনে করি, এবং আমি আশা করি যে হিরোশি ইস্টবেঙ্গল দলের জন্য অনেক অনেক গোল করে ইস্টবেঙ্গল দলকে একটা সম্মান দেবে এই সিজনে। তো এই প্লেয়ারটা তো কেমন সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আপনার কি মনে হয় প্লেয়ারটা কিরকম সেটা অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাবেন। তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিই, এটা হচ্ছে রোনাল্ডোর ক্লাব আল নাসার গোয়াতে খেলতে আসবে বলে আকাশ ছোঁয়া টিকিটের দাম রেখেছে গোয়া ম্যানেজমেন্ট। সব থেকে দামি টিকিটটা হচ্ছে 8,500 টাকা, তারপরে 6,500, এবং সব থেকে কম দামি টিকিট সেটাও দাম 2,500 টাকা। অর্থাৎ আল নাসার যে গোয়াতে খেলতে আসবে বিশাল টিকিটের দাম করে রেখেছে কিন্তু গোয়া ফেডারেশন। অর্থাৎ যারা সারা বছর হয়তো মাঠ ভরিয়ে গোয়াকে সাপোর্ট করতো, এত টিকিটের দাম হয়তো যারা ডিজার্ভ করে এই ম্যাচটা মাঠে গিয়ে খেলা দেখার, যারা প্রতিদিন মাঠ ভরায় গোয়ার জন্য, তারাই হয়তো টাকার জন্য এই ম্যাচটা দেখতে পারবে না। তবে বলে রাখি গতকাল কিন্তু ACL 2 প্রথম ম্যাচ ছিল ইস্টিকলের বিরুদ্ধে, সেখানে কিন্তু আল নাসার 5-0 জিতেছে। সব থেকে বড় কথা সেখানে কিন্তু রোনাল্ডো অ্যাভেলেবেল ছিল না, না সাব বেঞ্চে না প্লেয়িং 11-এ। তবে তাছাড়া কিন্তু বড় বড় প্লেয়ার যেমন লাপোর্তে, কিংসলি কোম্যান, জাও ফিলিক্স ইত্যাদি প্লেয়াররা কিন্তু অবশ্যই খেলেছে। তবে রোনাল্ডো না আসলেও কিন্তু এত ভালো ভালো প্লেয়ার যেমন সাদিও মানে, ইনিগো মার্টিনেজ, তাদেরকেও কিন্তু দেখার জন্য মানুষ অবশ্যই ভিড় করবে, এতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ এটাই হচ্ছে গোয়ার কিন্তু ম্যাচের টিকিট, যেটা আল নাসারের বিরুদ্ধে গোয়া ম্যানেজমেন্ট রেখেছে। তাহলে বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল নতুন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।